say you need your space, then pull me close. I read your silence, louder than most. One day you're warm, the next day you're cold. Got me second guessing what I already know. I give you love, but you ration yours. You open up just to close the door, I stay up late, trying to read your mind. I can't read your mind, but your love for moves that change all the time. Why are you waiting? নমস্কার বন্ধুরা, আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের স্বাগত। আমি ঘুরতে এসেছি মন্দারমণি, আর মন্দারমণিতে যে রিসর্টটাতে আমরা স্টে করছি, চলো আজকে তোমাদের সেই রিসর্টটা ঘুরে দেখায়। চলো তাহলে ভিডিওটি শুরু করি। এটি হলো রিসর্ট কেসি ভিউ এর এন্ট্রান্স। ঢুকতেই তোমরা বিরাট বড় পার্কিং পেয়ে যাবে, আর পার্কিং এর ডান সাইড রয়েছে একটি বড় লন। এখানেই হয়েছিল সানবার্ন রিলোড 2026। এই রিসর্টের 3টি বড় বড় লন রয়েছে। এই প্রপার্টিটি বিশাল বড়। এটি হলো রিসেপশন, আর এই দিকে রয়েছে বসার জায়গা। এখানে আমাদের চেক ইন পর্ব চলছে। চলো এই প্রপার্টিটা তোমাদের আমি একটু ঘুরে দেখাই। এই রিসর্টের মেইন অ্যাট্রাকশন হলো এই ওয়াটার পার্ক। ট্রিপল কটেজের সামনেই রয়েছে এই ওয়াটার পার্কটি। ওয়াটার পার্কের পেছনে রয়েছে এই ডুপ্লেক্স রুমগুলো। তার মানে এই ডুপ্লেক্স রুম থেকে তোমরা এই সুইমিং পুল, ওয়াটার পার্ক খুব ভালোভাবে দেখতে পাবে। এই ওয়াটার পার্কে জলে নামার সময় হচ্ছে সকাল 10টা থেকে বিকেল 3টে। আবার এটি বিকেল 5টায় ওপেন হয়ে যায় এবং রাত 10টা অবধি এটি খোলা থাকে। এটি একটি সদ্য নির্মিত রিসর্ট, যেটি 2025 সালে নভেম্বরে ওপেন করা হয়েছে। এই রিসর্টের টোটাল 105খানা রুম আছে, 3টে সুইমিং পুল এবং ওয়াটার পার্ক, আর 3টে বড় বড় লন রয়েছে। এই মাঠের পাশেই বাচ্চাদের জন্য একটা চিলড্রেন পার্ক মতো করা হয়েছে। আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে, চলো তোমাদের ডাইনিং এরিয়াটা একটু ঘুরে দেখায়। অসম্ভব সুন্দর এই ডাইনিং প্লেসটি। আমরা আমাদের পছন্দ মতো খাবার অর্ডার করে নিয়েছিলাম। আমরা যে রুমগুলো নিয়েছিলাম, চলো তোমাদের একটু ঘুরে দেখাই। বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে। আমাদের রুম ছিল প্রিমিয়াম ক্যাটাগরির। রুমটি খুবই সুন্দর এবং বেশ বড়। কিং সাইজের একটি বেড রয়েছে, আর এদিকে একটি স্মার্ট টিভি রয়েছে। এখানে একটি মিনি ফ্রিজও রয়েছে এবং উপরে চায়ের সামগ্রী রয়েছে।
এদিকে একটা বড় আয়না এবং এখানে একটি ড্রয়ার রাখা আছে। সব থেকে আকর্ষণীয় জিনিস হলো এই রুমগুলোর ব্যালকনি। এই সাইডের যে বিল্ডিংগুলো রয়েছে প্রত্যেকটা রুম থেকে তোমরা কিন্তু সমুদ্র দেখতে পাবে। চলো এবার তোমাদের বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমটাও পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। এটি আমাদের আর একটা রুম নেওয়া হয়েছিল। এটি হলো সুইট রুম। সুইট রুমে দুটো রুম অ্যাটাচ থাকে। এখানে একটি ডাইনিং টেবিল রয়েছে আর এই পাশটায় রয়েছে সোফা এবং টেবিল। আর এই সাইডটাতেও রয়েছে ব্যালকনি। এখানেও একটা বড় স্মার্ট টিভি লাগানো আছে। আর এই রুম দিয়েও তোমরা অসাধারণ সমুদ্র এবং পুরো ওয়াটার পার্ক দেখতে পাবে। এখানেও বেশ ছোট একটা ব্যালকনি করা আছে। এটি একটি সুইট রুমের বেডরুম। অসম্ভব সুন্দর রুমটি এবং বিশাল বড় রুমটি। কিং সাইজের বেড রয়েছে। সামনে একটি স্মার্ট টিভি আর এখানে একটা আয়না দেখতে পাচ্ছ। এখানেও একটা ড্রায়ার রাখা আছে। এদিকে একটা মিনি ফ্রিজ এবং উপরে চায়ের সামগ্রী রয়েছে। আর এদিকে একটা ওয়ার্ড্রপ, যেখানে তোমরা তোমাদের ব্যাগ লাগেজপত্র তোমরা ওখানে রাখতে পারো। আর এই দিকটায় রয়েছে ব্যালকনি। অসম্ভব সুন্দর। এই রুমটা থেকে তোমরা ওয়াটার পার্কটি পুরো পরিষ্কারভাবে দেখতে পাবে, কারণ এই রুমটা হচ্ছে এই বিল্ডিংয়ের শেষের দিকের রুম। অসম্ভব সুন্দর ভিউ এই রুম থেকে তোমরা পেয়ে যাবে। চলো এবার তোমাদের বাথরুমটা একটু দেখিয়ে দিই। সুইট রুমের বাথরুমটা অন্য রুমগুলোর তুলনায় বেশ বড়। ইভিনিংয়ে আমরা সমুদ্রের ধারে একটু ঘুরতে বেরিয়েছিলাম। এটি হলো বিচের ধারে সুইমিং পুল। এই সুইমিং পুলটিও বেশ বড় আর সমুদ্রের একদম পাশে হওয়ায় এখানকার ফিলিংসটাই আলাদা রকম। বিকেলের নরম আলো, সামনে মন্দারমণির বিশাল সমুদ্র। এই মুহূর্তটা শুধু হেঁটে হেঁটে উপভোগ করার। পায়ের নিচে বালি, সামনে নীল সমুদ্র আর বিকেলের মায়াবী আলো, এটাই মন্দারমণি। সন্ধেবেলা
আমরা বিচের পাশে যে ছোট ছোট দোকানগুলো বসেছিল সেইগুলোতে একটু ঘুরতে গেছিলাম। রাতের বেলায় নানান রকম লাইটে সেজে উঠেছিল এই কেএসি ভিউ রিসর্টটি। অসম্ভব সুন্দর লাগছিল। সত্যি রাতের ভিউটা অসম্ভব সুন্দর। রাতের বেলায় বন্ধুদের সাথে এই সব জায়গায় বসে মজা করার আনন্দটাই আলাদা। পরের দিন সকালবেলা বালি, ছোট ছোট ঝিনুক আর কয়েকটা স্টারফিশ এবং সামনে বিশাল সমুদ্র সৈকত। এই পুকুরে তোমরা চাইলে বোটিংও করতে পারো। এই রিসর্টটি বিশাল বড়। এই রিসর্টের তোমরা এক পার্ট দেখে নিলে আর এক পার্টটা তোমাদের একটু ঘুরে দেখায়। এই দিকে তোমরা কটেজ রুম পেয়ে যাবে, আর কটেজ রুমের সামনে দেখতে পাচ্ছ বিশাল বড় লন রয়েছে, আর বিভিন্ন রকম অনুষ্ঠানও এখানে হয়ে থাকে। আর এই দিকে রয়েছে একটি সুইমিং পুল। এই সুইমিং পুলটিও বেশ বড়। এই লনের সাইডেও দেখতে পাচ্ছ বাচ্চাদের খেলার জায়গা রয়েছে। এই রিসর্টে থাকার অভিজ্ঞতা আমাদের অসাধারণ ছিল। বিশাল এই রিসর্টটি ঘুরে দেখতেই আমাদের অনেক সময় লেগেছিল। আমরা সকাল সকাল ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছি। তো চলো তোমাদের দেখাই ব্রেকফাস্টে আজকে কী কী রয়েছে। চলো। এখানে তোমরা রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট তোমরা পেয়ে যাবে। এই রিসর্টের সমস্ত টেরিফ আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, তোমরা চাইলে দেখে নিতে পারো। একটু বেলার দিকে আমরা নেমে পড়েছিলাম সুইমিং পুলে। প্রচুর মজা করেছিলাম আমরা এখানে। এখানে থাকার অভিজ্ঞতা আমাদের দারুণ লেগেছিল। এখানকার খাবার দাবার, সুইমিং পুল, ওয়াটার পার্ক এবং এই বড় বড় লন, অসাধারণ একটা অভিজ্ঞতা নিয়ে আমরা বাড়ি ফিরেছি। সবাইকেই বলবো, তোমরা যদি কোনোদিন মন্দারমণি প্ল্যান করো তাহলে এই রিসর্টটিতে একবার আসতেই পারো। আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দিও। আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হচ্ছি। সবাই ভালো থেকো।